হাসিনার আমলে ১০ ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ। দুর্নীতি অনুসন্ধানে এবার গঠিত হলো তদন্ত দল। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর দেশের শীর্ষ ১০ ব্যবসায়ী গ্রুপ এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগ তদন্তে যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করেছে। এনবিআরের আয়কর বিভাগের ১০ জন কর পরিদর্শক এবং কাস্টমস ও ভ্যাট বিভাগের ১০ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কর ফাঁকি, অর্থ পাচার এবং মানি লন্ডারিং আইনের অধীনেই অপরাধগুলো তদন্ত করবেন। কিন্তু মূলত কোন ১০ ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ উঠেছে, এই তদন্ত দলে কোন কোন সংস্থার প্রতিনিধি রয়েছে এবং তদন্ত দলের কাকে কোন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে, এছাড়া উক্ত তদন্ত পরিকল্পনা সম্পর্কে কি বলেছেন এনবিআর এর কর্মকর্তারা, এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। জানা গেছে এই টিম আন্তঃসংস্থা টাস্ক ফোর্সের অধীনে কাজ করবে। অর্থ পাচারের অভিযোগ ওঠা গ্রুপগুলো হলো এস আলম, বেক্সিমকো, নাবিল, সামিট, অরিয়ন, জেমকন, নাসা, শেখদার ও আরামিড গ্রুপ। ইতিমধ্যে গঠিত যৌথ অনুসন্ধান ও তদন্ত দল বা জয়েন্ট ইনভেস্টিগেশন টিম বিদেশে পাচার হওয়া সম্পদ দেশে ফেরাতে কাজ শুরু করেছে। টিমে দুর্নীতি দমন কমিশন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর অন্তর্ভুক্ত রয়েছে। এনবিআর এর দুটি পৃথক আদেশ সূত্রে জানা গেছে যে জেমকন গ্রুপ এবং এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের অনুসন্ধান ও তদন্তের দায়িত্ব পেয়েছেন কর অঞ্চল ২০ এর কর পরিদর্শক মোহাম্মদ নাসির উদ্দিন এবং কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট ঢাকার সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সিরাজুম মনিরা। সামিট গ্রুপ ও এর অর্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের অনুসন্ধান ও তদন্ত করবেন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর পরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। অরিয়ন গ্রুপ ও এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের অনুসন্ধান ও তদন্ত করবেন সিআইসির কর পরিদর্শক কাজী নুরুল ইসলাম মুকুল এবং কাস্টম হাউস ঢাকার সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আতিকুল ইসলাম। নাসা গ্রুপের রাজস্ব সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের অনুসন্ধান ও তদন্ত করবেন সিআইসির কর পরিদর্শক মোহাম্মদ মঞ্জুর হাসান এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা মোসাম্মদ ফেরদৌসী আক্তার। শেখদার গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের অনুসন্ধান ও তদন্ত করবেন উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটের কর পরিদর্শক নাজমুল হোসাইন এবং কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ শাহাবুল হক। বেক্সিমকো গ্রুপ ও এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের অনুসন্ধান ও তদন্ত করবেন বৃহৎ করদাতা ইউনিটের কর পরিদর্শক মোহাম্মদ সিরাজুল ইসলাম খান এবং সিআইসির সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিয়া। নাবিল গ্রুপ ও এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের অনুসন্ধান ও তদন্ত করবেন কর অঞ্চল ৭ এর কর পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন আলী এবং মূল্য সংযোজন কর নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা এস এম খালেদুর রহমান। এস আলম গ্রুপ ও এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের অনুসন্ধান ও তদন্ত করবেন কর অঞ্চল ১০ এর কর পরিদর্শক নুরুজ সাদাত তপু এবং কাস্টম হাউস ঢাকার সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ ফাহাদ চৌধুরী। সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের অনুসন্ধান ও তদন্ত করবেন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর পরিদর্শক মোহাম্মদ রেহানুল হক এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকার সহকারী রাজস্ব কর্মকর্তা এস এম সায়েম। এর মধ্যে সিআইডি তদন্ত করছে এস আলম, বেক্সিমকো, নাবিল ও জেমকন গ্রুপের আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের বিষয়ে। বাকি ৬টির তদন্তের নেতৃত্ব দিচ্ছে দুদক। এ বিষয়ে এনবিআর এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রথম কাজ হলো দেশের বাইরে টাকা পাচারের যে অভিযোগ সেটি প্রমাণ করা, অর্থাৎ এসব অর্থ বাংলাদেশ থেকেই নিয়ে গিয়ে তারা বিদেশের সম্পদে গড়েছেন সেটি প্রমাণ করা। এসব টাকা এলসির মাধ্যমে গেছে নাকি টিটির মাধ্যমে, অর্থাৎ কোন চ্যানেলে গেছে সেটি প্রমাণ করা। এর জন্য ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করবেন অনুসন্ধান কর্মকর্তারা। তারপর কর ফাঁকি সহ অন্যান্য বিষয় আসবে। প্রসঙ্গত, বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে মোট $২৩৪ বিলিয়ন পাচার করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে অর্থনৈতিক সংকট চলছে। এই সংকট মেটাতেই বিশ্ব ব্যাংক
IMF সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার থেকে ঋণ নিচ্ছে বাংলাদেশ। এই অবস্থায় অন্তর্বর্তী সরকার চাইছে 10টি কোম্পানির মাধ্যমে পাচার হওয়া $234 বিলিয়ন ফিরিয়ে আনতে। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24-এর সাথেই থাকুন।